لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম বিশ্ব মানব জাতির জন্য এক হেদায়েত গ্রন্থ। এই গ্রন্থ বিশ্বের মুসলমান তথা সারা বিশ্বের সমস্ত মানুষ এবং মানুষদের জন্য আইন কানুন সংবলিত এই গ্রন্থটির নাম কোরআনুল কারীম। আজকে এই গ্রন্থটিকে আমি রেকর্ডিং করার উদ্দেশ্য হচ্ছে আমার যে সকল ভাই বোন দিনের বিভিন্ন কাজের ফাঁকে তারা কোরআনের অনুবাদ এবং কোরআন সম্পর্কে জানতে চায়, তাদের জন্য একটু করে অংশ তেলাওয়াত এবং তার অর্থ সহকারে তেলাওয়াত করা এবং অর্থ বলা, যাতে করে আমার সেই সকল দিনদার মুসলিম ভাই বোন উপকৃত হতে পারেন। কারণ মহান আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন, কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এক ধরনের আলেম নামক গোষ্ঠী আছে, যারা এই কোরআনের অর্থ মানুষ জানুক বুঝুক এটা মনে হচ্ছে তারা চাচ্ছে না। কেন চাচ্ছে না তা আমার আদৌ বুঝে আসে না। পবিত্র কোরআনের অনুবাদ যা আছে তাই থাকবে, এতে শব্দের হেরফের হলেও অর্থের কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আমার হাতে বাংলা অনুবাদকৃত লন্ডন প্রকাশনীর একটি কোরআন, বাংলাদেশ দাওয়া সার্কেলের কর্তৃক অনুবাদকৃত একটা কোরআন, যেটার আমরা ইতিপূর্বে সূরা ফাতিহা তেলাওয়াত এবং অর্থ রেকর্ডিং কমপ্লিট করেছি। আজকের এই সূরায় দ্বিতীয় সূরা কোরআনুল কারীমের সূরা আল বাকারা সম্পর্কিত 1 থেকে 200 আয়াতে এক নজরে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কোন আয়াতে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, যাতে করে আমার দিনদার ফরেজগার ভাই বোনেরা গাড়িতে কাজকর্মের ফাঁকে এই অর্থগুলো জেনে নিতে পারেন এবং তার প্রয়োজন এবং সময় হারে সেই জিনিসগুলো দেখে পড়ে দিতে পারেন। শুরু করছি সূরা আল বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয়তম সূরা। প্রথম আয়াতে আছেন আল কোরআন কি এবং কাদের জন্য। 2 থেকে 5 আয়াতে মুমিনদের পরিচয় ও তাদের সফলতা। 6 থেকে 7 কাফেরদের পরিচয়, তাদের পরিণতি। 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের পরিচয়, তাদের আচার আচরণ। 21 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত মানব জাতির প্রতি আল্লাহর নিয়ামত ও তার দাসত্বের আহ্বান। 23 থেকে 24 কোরআন অস্বীকারীদের প্রতি কোরআনের শেষ চ্যালেঞ্জ। 25 থেকে 29 আয়াতে মহান আল্লাহ বলতে চাচ্ছেন বিশ্বাসীদের জন্য সুসংবাদ, অবিশ্বাসীদের প্রতি ঈমান গ্রহণের, বিশ্বাসীদের জন্য সুসংবাদ ও অবিশ্বাসীদের প্রতি ঈমান গ্রহণের উপদেশ। এটা আমি আন্ডারস্ট্যান্ড নয়, এটা কি বোঝাচ্ছেন যে বিশ্বাসীদের জন্য সুসংবাদ এবং অবিশ্বাসীদের প্রতি ঈমান না আনার উপদেশ হতে পারে।
যাই হোক, এটা দেখে নিতে হবে। 30 থেকে 39 নম্বর আয়াতে মানুষ সৃষ্টির ইতিহাস ও উদ্দেশ্য। 40 থেকে 46 নম্বর আয়াতে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে মানুষের করণীয়। 47 থেকে 123 নম্বরে বনী ইসরায়েলের প্রতি আল্লাহর অনুগ্রহ, তাদের হঠকারিতায় দীর্ঘ ইতিহাস এবং এ থেকে মানব জাতির শিক্ষা। 124 থেকে 141 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরদের ইতিহাস এবং মুসলমানদের জন্য শিক্ষা। 142 থেকে 150 মুসলিম উম্মাহর কিবলা পরিবর্তন। 151 থেকে 157 নম্বর আয়াতে সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা এবং ঈমানের পরীক্ষা। 158 থেকে 167 নম্বর আয়াত পর্যন্ত সাফা মাওয়া তাওয়াফ, হেদায়েতের বাণী গোপনের শাস্তি, মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং মুশরিকদের চরিত্র। 168 নম্বর আয়াত থেকে 173 নম্বর আয়াতে হালাল খাদ্য গ্রহণ এবং হারাম খাদ্য বর্জনের নির্দেশ। 174 থেকে 176 নম্বর আয়াতে আল্লাহর কিতাব ও কিতাবের হুকুম গোপন করার কঠিন পরিণতি। 177 নম্বর আয়াতে সত্যবাদী মুত্তাকিদের বৈশিষ্ট্য। 178 থেকে 182 নম্বর আয়াতে খুনের বিচার, সম্পদ বন্টনের ওসিয়ত। 183 থেকে 187 সিয়াম ও ইতিকাফের বিধান। 188 থেকে 189 অন্যায়ভাবে অন্যের সম্পদ দখলের নিষেধাজ্ঞা এবং নতুন চাঁদের বিধান। 190 থেকে 203 যুদ্ধ হজের বিধান। 204 থেকে 210 মুনাফিক ও মুমিনের বৈশিষ্ট্য। 210 থেকে 211 থেকে 220 নং আয়াতে মুমিনদের প্রতি উপদেশ, ঈমানের পরীক্ষা, যুদ্ধ ও মদ জুয়ার বিধান। 221 থেকে 242 বিয়ে, হায়েজ, তালাক, সন্তানকে বুকের দুধ পান করানো ও লালন পালন ও ইদ্যতের বিধান। 243 থেকে 252 নম্বর আয়াতে আল্লাহর পথে সংগ্রাম ও ত্যাগ কোরবানির দৃষ্টান্ত। 253 থেকে 256 মুমিনদের প্রতি আল্লাহর উপদেশ, আয়াতুল কুরসি, আল্লাহর পরিচয়, ইসলাম গ্রহণের বিষয়ে আল্লাহর দৃষ্টিভঙ্গি। 257 থেকে 260 আল্লাহর বন্ধু ও তাগুতের বন্ধু, তাগুতের পরিচয় এবং আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন। 261 থেকে 274 নম্বর আয়াতে আল্লাহর পথে দানের মর্যাদা, দানের ক্ষেত্রে শয়তানের ধোঁকা ও দান কিভাবে নষ্ট হয়। 275 থেকে 279 নম্বর আয়াতে সুদের বিধান ও সুদী কারবারিদের পরিণতি। 280 থেকে 283 ঋণগ্রস্ত ব্যক্তির সাথে আচরণ, ঋণ আদান প্রদানের বিধান। 284 থেকে 286 এই আয়াতে আল্লাহ বলছেন মহাবিশ্বের সকল কিছুর স্রষ্টা আল্লাহ। ঈমানের বিষয়বস্তু ও দোয়া। আমানতু বিল্লাহ।